তাহলে আজ আমরা শিখব পিএইচপি ফাইল এবং ডিরেক্টরি কীভাবে কাজ করে আর কি। তা আমরা ম্যানুয়াল থেকে শুরু করি। আসলে এই ফাইল সিস্টেমের ফাংশনগুলো কীভাবে কাজ করে। ফাইল সিস্টেম এটার কোনো এখনও পর্যন্ত এক্সটেনশন বা লাইব্রেরি আসেনি। দ্যাট মিনস পিএইচপি ফাইল হ্যান্ডলিংটা এখনও ফুললি প্রসিডিউরাল। এই লিঙ্কন পিএইচপি আমরা দেখলাম এসকিউএল এক্সটেনশন আছে, ডেট টাইমের এক্সটেনশন আছে, ডাটাবেজের এক্সটেনশন আছে, ফাইল এখনও কোনো এক্সটেনশন আসে না। এটা এখনও ফুললি প্রসিডিউরাল। কিছু ফাংশন দিয়ে দিচ্ছে যেটা দিয়ে আপনি কাজগুলো করাই নিতে পারেন। ওকে, নেক্সট এটা ইনস্টলিং এবং কনফিগারেশন যাবো আমরা। রিকোয়ারমেন্টস কী জিনিস লাগে, কোনো এক্সটার্নাল রিকোয়ারমেন্ট দরকার নাই, ইনস্টলেশনের দরকার নাই। তারপরে হচ্ছে কিছু কনস্ট্যান্ট আছে। বিহেভিয়ার অফ দিস ফাংশন ইজ এফেক্টেড বাই সেটিং পিএইচপি আইএনআই। পিএইচপি আইএনআইতে যদি অ্যালো ইউআরএল অ্যাপ ওপেনটাকে আপনি অন করে রাখেন, ডিফল্ট হচ্ছে 1, মানে অন করা আছে। যদি অন করে রাখেন তাহলে আপনি অন্য ওয়েবসাইট থেকে, অন্য ডোমেইন থেকে আপনার সার্ভারের ফাইলগুলোকে সে প্রসেস করাতে পারবে। ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে আপনি আপনার ফর্মের একটা অ্যাকশন দিয়ে রাখছেন process.php। এটা হচ্ছে ধরুন আপনার ওয়েবসাইট lincoln.com। আমি W3 প্রোগ্রামার্স থেকে একটা ফর্ম রান করব যে lincoln.com/process.php। ডোমেনটা হচ্ছে W3 প্রোগ্রামার্স, কিন্তু ফাইলের অ্যাকশনটা দিয়ে রাখবো lincoln.com/process.php। মানে আমার এখান থেকে ডাটাটা লিঙ্কনের ওয়েবসাইটে যাবে, সেখানে ডাটা প্রসেস হবে। কখন? যদি লিঙ্কনের সার্ভারে অ্যালো ইউআরএল অ্যাপয়েন্টটাকে অন করে দেওয়া থাকে, মানে আমি রিমোটলি ওইখানে কোড এক্সিকিউট করতে পারবো ইউআরএলের মাধ্যমে। এইটার একটা সুবিধা দিক যেমন আছে, যখন আপনি মাল্টি সাইটের ডাটা এক্সচেঞ্জ করতে চান তখন আমাদের এটা লাগতে পারে। কিন্তু এর অসুবিধা হচ্ছে এতে হ্যাকার একটা পটেনশিয়াল সুযোগ পায় যে আপনার সার্ভারের কোনো একটা স্ক্রিপ্ট সে এক্সিকিউট করাইতে পারে। ঠিক আছে, এই জন্য অ্যালো ইউআরএল অ্যাপয়েন্টটা বন্ধ রাখা ভালো। এরপর হচ্ছে অ্যালো ইউআরএল ইনক্লুড। এটা হচ্ছে আপনি যদি ধরুন আপনি চাচ্ছেন যে আপনার ক্লায়েন্টকে সব দিয়ে দেবেন কোড, বাট কোড লাইব্রেরিটা আপনি আপনার সার্ভারে রাখবেন। তাই আপনার ক্লায়েন্টের প্রজেক্টে আপনাকে ওখানকার সার্ভারে অ্যালো ইউআরএল ইনক্লুডটাকে অন রাখতে হবে। তাতে আপনার সার্ভার থেকে ওখানে ফাইলটা ইনক্লুড হবে এবং সেখানে এক্সিকিউট হবে। এটা অনেক সময় আমরা আমাদের সিকিউরিটির জন্য, সফটওয়্যার সিকিউরিটির জন্য এই কাজটা আমরা করে থাকি। বুঝতে পারছেন? ইউজার এজেন্ট, এগুলো হচ্ছে ইউজার এজেন্ট, ডিফল্ট সকেট, টাইম আউট কখন হবে, ইউজার এজেন্ট হচ্ছে মানে কোন পিসি থেকে এটা নাল থাকে আর কি, পিসি নাম বলে দিতে পারে। ফ্রম কোথা থেকে, অটো ডিটেক্ট লাইন এন্ডিং, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, মেইনলি প্রথম দুটো হচ্ছে ইম্পর্টেন্ট। যে ইউজার ডিফাইন ইউজার অফ পিসি টু সেন্ড সকেট টাইম আউট, কখন টাইম আউট হয়ে যাবে, সেকেন্ড মানে কতক্ষণ পরে টাইম আউট হয়ে যাবে। From string is the email address to be used to unauthenticated FTP connections and is the value from header HTTP when using the FTP and HTTP refers respectively. এই তাহলে আমরা দেখলাম অ্যালো ইউআরএল অ্যাপোপেন এবং অ্যালো ইউআরএল ইনক্লুড যেটার ব্যবহার বা প্রয়োজনীয়তা। ওকে, স্ট্রিংসের যেটা আমরা বলে যাই প্রিডিফাইন কনস্ট্যান্ট। এখন যাব যেমন কোথা থেকে শুরু হবে, সিক সেট, সিক কারেন্টটা কোথায় আছে, সিক ইনটা কোথায়, এগুলো কিছু কনস্ট্যান্ট আছে যেগুলো যেমন ফাইলকে ম্যানেজ করতে পারবো আর কি। মেইনলি হচ্ছে আমাদের ফাইল ফাংশন। তাহলে আমরা এখন দেখবো যে পিএইচপি ফাইল ফাংশনগুলো কোনটা কী কাজ করে সেটা আমরা একটু ওভারভিউ দিয়ে দেবো। তার মধ্যে একটা হচ্ছে বেজ নেম। বেজ নেম ফাংশন কী করে, রিটার্নস ট্রেইলিং নেম কম্পোনেন্ট অফ পাথ। একটা পাথের ট্রেইলিং নেমটা আপনাকে বলে, যেমন আপনি বলেছেন বেজ নেম চাই আমি .d এর কে বাদ দিয়ে, .d বাদ দিচ্ছে, তারপরে কী আছে সুডোয়ার্স। ঠিক আছে, এরপর হচ্ছে বেজ নেম শুধু আমি একটুকু দিলাম, কোনো কিছু দিলাম না, তার সুডোয়ার্স .d পুরোটাই চলে আসবে। আর
ইটিসি প্লাস ডব্লিউডি, তাহলে কি আসতেছে প্লাস ডব্লিউডিটা আসতেছে, শুধু ইটিসিটা আসবে, ডট দেওয়া মানে কারেন্ট ডিরেক্টরিটা আসবে, পাথ দেওয়া মানে ফাঁকা আসবে। And it was a Titan steering component of path. Based on path naively on the input string and is not aware of the actual path system. Path components such as dot dot dot. LCH group চেঞ্জ গ্রুপ, ফাইলের যদি ফাইল গ্রুপগুলো চেঞ্জ করে দিতে চান, যদি এগুলো লিনাক্সে বেশ কাজে লাগে, যে আপনার এখন ফাইল গ্রুপ আছে একটা 555, আপনি এটাকে 666 করতে চান, 666 থেকে 555 নিয়ে আসতে চান, তাহলে হচ্ছে আপনি চেঞ্জ সিএইচ গ্রুপটা কি গ্রুপ করতে চান, ফাইল নেম কাকে ফরমেট, যেমন এখানে দেখেন ফাইল নেম তার গ্রুপ হচ্ছে 8, তাহলে একদম 8 গ্রুপের ফাইল হয়ে গেল। তারপরে ক্যাশটাকে চেঞ্জ করে ক্লিয়ার করে নিলেন, ক্যাশ কী করে ক্যাশটা ক্লিয়ার করে, অনেক সময় আমরা দেখা চেঞ্জ করছি বাট আগের মতোই দেখাচ্ছে, তাহলে এই ফাংশনটা রান করলে আপনার নতুনটা দেখাবে। এলাম, বুঝা গেছে? ফাইলের গ্রুপ চেঞ্জ করতে চাইলে চেঞ্জ গ্রুপটা ইউজ করো, সিএচ মড চেঞ্জ ফাইল মোড। ফাইল মোড কী কী আছে, এটা হচ্ছে গ্রুপ, আর হচ্ছে মোড মানে রিড করা যাবে নাকি রাইট করা যাবে নাকি রিড রাইট সব করা যাবে, এই মোডগুলো যদি চেঞ্জ করতে চেঞ্জ মোড। এই যে সেটিং ইনকারেক্ট, অক্টাল দিতে হবে আপনাকে, এগুলো ইনকারেক্ট, কারণ এও ডিলিট দেওয়া যাবে, 0 দিয়ে শুরু করতে ফাইল মোডগুলো, তার জন্য এটা হচ্ছে কারেক্ট বিল্ড অফ, মানে এটার পারমিশন হচ্ছে 0755। হ্যাঁ হ্যাঁ, এটা অক্টাল, অক্টাল পিসি অক্টাল শুরু করতে কি দিয়ে, এই তো লাইনে আছেন না, এই যে সব পারমিশন। এভাবেই তো আমরা লিনাক্সের পারমিশনগুলো দেই না, কেউ যদি লিনাক্স ইউজ করছেন তাহলে খুব ভালো করছেন, না করলে। তারপরে যে হচ্ছে চেঞ্জ ওনারশিপ, ফাইলের ওনারশিপ যদি চেঞ্জ করতে চান, যে ওই ওনার ছাড়া ওই ইউজার ছাড়া অন্য কেউ এই ফাইল অ্যাক্সেস করতে পারবে না, সিএইচ কোন বাদ কোন ইউজার, ঠিক আছে? যখন স্ট্যাট দেখছে যে এটা ওনারশিপ হচ্ছে রুট। আর ক্লিয়ার ক্যাশ দেখছি যে ক্যাশ ক্লিয়ার করে দেওয়া ফাইলে, ফাইল থেকে সোর্স থেকে ডেস্টিনেশন, মানে একটা ফোল্ডার থেকে আরেকটা ফোল্ডার যদি আপনি স্ক্রিপ্টের মাধ্যমে ফাইল কপি করতে চান, ধরুন আপনি একটা ফাইল সার্ভার বানাবেন, ড্র্যাগ করে ড্রপ করে, মানে ওখান থেকে কপি করে এখানে পাঠাতে দেবেন, তাহলে আপনি কি কপি ফাংশনটা ইউজ করতে পারেন। ডিলিট করতে চাইলে ডিলিট ফাংশনটা, ফাইলকে ডিলিট করে দিতে পারেন, ডিলিট দিয়ে ফাইল নেম বা ডিলিট নেটা আনসেট আর আনলিঙ্ক, মূলত ফাইল ডিলিটের জন্য আনলিঙ্কটা ইউজ করি, তাই না? আমরা এটা হচ্ছে ব্যারেন্ট ডিরেক্টরি বের করা। আমাদের মাঝে মধ্যে এরকম লাগে যে ব্যারেন্টটা কি বা কোথায় অ্যাকশন হবে, তখন আমরা বলে দিই ইটিসির মধ্যে, এটা হচ্ছে একদম কারেন্ট ডিরেক্টরি, এটা হচ্ছে সি ডিরেক্টরিতে আছে, এটা হচ্ছে ইউজার ডিরেক্টরি। ওকে, তারপরে এখন আমরা দেখবো ডিস্ক ফ্রি স্পেস, আমার ফাইলে কতটুকু ফ্রি স্পেস আছে সেটা আমি দেখতে চাইলে ডিস্ক ফ্রি স্পেস বা ডিরেক্টরিতে অন উইন্ডোজ এভাবে দিতে হবে, অথবা এভাবে দিতে হবে কত ডিস্ক ফ্রি। এটা বাইটে দেখে, আপনি যদি কেবিতে, এমবিতে, গিগাবিটে, টেরাবিটে করতে চান তখন হচ্ছে এভাবে প্রোগ্রাম করে নিতে হবে। এরপর আসেন টোটাল ডিস্ক কতটুকু, একটা যদি ফ্রি আছে কতটুকু, আপনি ফাইল ম্যানেজার বানাবেন না, সেখানে ইউজারকে যখন ডিরেক্টরির জন্য দিবেন তখন তাকে বলবেন না তোমার ফ্রি আছে এত স্পেস, টোটাল ডিস্ক এগুলো দেখাতে হবে না, এই ফাংশনটা। এটা একই ফাংশন যেটা হচ্ছে ওইটা অ্যাপ ক্লোজ, যে কোনো ফাইল অপারেশন কাজ করে সে অ্যাপ ক্লোজ করে দিতে হয়, তো অ্যাপ ক্লোজ করে দিতে হয়, তা নাহলে ফাইলটা ওপেন থাকে, ওই ফাইলটাকে এডিটও করতে পারবেন না, ডিলিটও করতে পারবেন না যদি অ্যাপ ক্লোজ না করে দিন। ওপেন ফাইলকে আপনি ডিলিট করতে পারেন।
এটা একটা ফাইলের জন্য ফাইল ইন অফ ফাইল, যেটা দিয়ে লুপের মতো আমরা কাজ করি। মানে ফাইলের ভিতরে কি আছে সব কিছু বের করে দেওয়া, ফাইল ইন অফ ফাইল, এটা লুপ চলে। F plus flash is the output to a file. bar.txt f open করলেন, new করলেন, f write করলেন, f flash করলেন, f truncate করলেন, f close করলেন। ফাইলকে প্রতিটা ক্যারেক্টার অনুযায়ী যদি রাইট করতে চাই, গেট ক্যারেক্টার ফ্রম দ্য ফাইল, তাহলে কি f get c। একটা ফাইলকে আপনি ক্যারেক্টার ধরে ধরে রান করবেন, এরপরে হচ্ছে হোয়াইল লুপ দিয়ে অথবা ফর লুপ দিয়ে পুরোটাকে প্রিন্ট করে দেবেন, প্রতিটা ক্যারেক্টার ধরে ধরে রিড করবেন। সিএসভি কি যদি রিড করতে চান, অ্যাপগেট সিএসভি, যে কোনো সিএসভি ফাইল দিবেন, সে রিড করে ফেলতে পারবেন। string app gets the line from file pointer, লাইন বাই লাইন যদি আপনি রিড করতে চান তাহলে app-get s gets the line from file pointer and strip html tag, ওটা হচ্ছে html সহ রিড করে দেবে, আর এটা যে html ট্যাগগুলোকে স্ট্রিপ করবে, বুঝছেন? app-get s এটা কখন দরকার, আপনি প্রথমত একটা নিউ স্টোরি করে app-get s, তাই না? ট্যাগ দিয়ে কি করবে, শুধু কন্টেন্ট হতে হবে। ফাইল আদৌ আছে কিনা, ফাইল এক্সিস্টে চেক করব, ফাইল গেট কন্টেন্টস, এটাও অ্যাপগেটস এস এর মতোই, এন্টার ফাইলকে স্ট্রিং হিসেবে রিড করা। ফাইলের মধ্যে কিছু লিখতে চাইলে ফাইল পুট রাইটিং স্ট্রিং টু এ ফাইল, তাহলে কোথায় কি ফাইল নেম, ডাটা কি ডাটা, reads entire file into an array। একটা ফাইলকে পুরো অ্যারেতে নিয়ে আসতে চাইলে এটা খুব দরকারি জিনিস, পুরো ফাইলের সব কন্টেন্টগুলোকে অ্যারেতে নিয়ে যেতে হবে ফাইল ফাংশন। চমৎকার আর্টিকেল আছে। ফাইল কখন অ্যাক্সেস করছেন, ফাইল কখন ক্রিয়েট করছেন, ফাইল গ্রুপটা কি, ফাইল আইনোডটা কি, ফাইল মডিফিকেশন কখন করছেন, ফাইলটার অন্য কি, এগুলো সেট করার জন্য এই ফাংশনগুলো, ফাইল প্যারামিটারস গেটস ফাইল ফাংশন। বলতে ফাইল ফাংশন দেখাতে হলে কি করতে হবে, ফাইল ফাংশনটা ইউজ করবেন। টিএমপি ডিরেক্টরি ফাইল ফাংশন সেটা বলেছি, এবং ইটিসি পাসওয়ার্ড ডিরেক্টরি ফাইল ডিসপ্লে ফুল পারমিশন, এটা কেস যদি এটা হয় অ্যাজ সিম্বলিক লিঙ্ক রেগুলার, এটা ক্লাস বানাবে। ফাইল সাইজ কতটুকু, ফাইলটা কী টাইপ, ফাইলটা লক করে দিতে চাইলে এই ফাংশনটা আমরা ইউজ করবো। fn ম্যাচ, ফাইলের সাথে ফাইল ম্যাচ ফাইল নেম এগেনস্ট এই প্যাটার্ন, একটা প্যাটার্ন দিয়ে যদি আপনি একটা ফাইল তৈরি করতে চান, ধরুন আপনি প্যাটার্ন লিখে দিলেন, ওই প্যাটার্নের উপর ভিত্তি করে ফাইল নেম বলবো। আমরা চাই না যেন আমার কোম্পানি বা আমার হাউস একটা প্যাটার্ন দেখে বুঝতে পারে, যেমন এখনকার আইডিগুলো কী হয়, ইউজি মানে ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট, ইউজিসি 02 মানে তার ভার্সিটি 12 মানে কোন সেমিস্টারে আছে, ইউজি 12 07 এরপর টোটাল কোড থাকে, এবং গভর্নমেন্টের আছে যে বাংলাদেশের কোড, তারপর ডিভিশনের কোড, জেলা উপজেলার কোড, এই আপনার ন্যাশনাল কোড, সব এই কোডগুলো সংখ্যা কয়টা হচ্ছে 17 এবং আপনার জন্ম তারিখ জানা, জন্ম সালও জানা, তারপর কোন সালে জন্মগ্রহণ করছে, সাউন্ড যাচ্ছে এখানে।
ভুলে গেছি যে আমি হাঁটলে হবে না। কি এবার 17টা, এখন 10টা দিয়েছে। তাহলে এফএন ম্যাচ ম্যাচ ফাইল নেম এগেনস্ট এ প্যাটার্ন, একটা প্যাটার্ন দিয়ে দিবেন। আপনার একটা ফোল্ডারের মধ্যে ফাইল নেমগুলো সে সার্চ করে দিবে। যেমন হচ্ছে আপনার কিছু ফাইল নেম আছে গ্রে দিয়ে, মানে ফাইল নেমগুলো এরকম হতে পারে যে GR দিয়ে শুরু হবে, সেটা গ্রে হতে পারে অথবা গ্রিও হতে পারে। আমি ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি একটা হ্যাঁ। ধরুন আমার কালার আছে, ধরুন কালার নিউ ফাইল এফএন ম্যাচ, বুঝতে পারো। তাহলে আমার একটা $, PHP $, গ্রে, ও সরি কালার, কালার ভেরিয়েবলে এটা গ্রে হতে পারে, গ্রিও হতে পারে। এখন যদি আমরা এফএন ম্যাচ দিই, for now this one is not available, non-POSIX compliance system except Windows, ওইটা কাজ করবে না, তো এটা আপাতত বাদ দেন। অ্যাপ ওপেন হচ্ছে ফাইল ওপেন করা, অর ইউআরএল। আপনি রিমোটলি একটা কোনো ফাইল অথবা লোকাল ফাইলকে আপনি ওপেন করতে পারেন অ্যাপ ওপেন দিয়ে। এখানে ফাইল নেম কোন মোডে ওপেন হবে, মানে কী ধরনের পারমিশন দিয়ে আপনি ওপেন করবেন, পাথটা কী এবং রিসোর্সটা কী সেটা বলে দিতে পারেন। এবং আপনি মোডগুলো বলে দিতে পারেন, এই যে মোড এখানে এই প্যারামিটার দিবেন। হ্যাঁ, যেমন আমরা একটা এক্সাম্পল দেখতে পাই এরকম যে এটা রিড মোডে, এটা উইথ বাইনারি মোডে হবে, এটা রিড মোডে হবে, এটা রাইট মোডে হবে। ফাইল নেম লিঙ্কন, বুঝে গেছেন? ওকে, ফাইল ওপেন কেন করবেন? ফাইল ওপেন করার পরেই তো মূলত অ্যাপ রাইট করতে পারবেন, অ্যাপ পুট করতে পারবেন, অ্যাপ রিড করতে পারবেন। হ্যাঁ, সব কিছু হচ্ছে ফাইল ওপেনের পরেই, তাই না? এখানে কেমনে আসলাম অ্যাপ ওপেন এত তাড়াতাড়ি? ওকে, ডিরেক্টরি নেমে গেছিলাম আমরা। ও আচ্ছা, আমি ওখানে যাওয়ার কারণে এই অবস্থা হয়েছে, এইভাবে যাওয়া উচিত ছিল। ডিলেট মানে আনলিঙ্ক, কপি তো আমরা জানি আনলিঙ্ক। কোনো একটা ফাইল যদি ডিলিট করে দিতে চান তাহলে আনলিঙ্কের মাধ্যমে সেই ফাইলের নামটা দিয়ে দেন। যেমন এই রেজিস্টার করে নেয় না, সেভ অ্যাজ জেন 32 না আপনার, এইটা মন ক্লিক করে দিই, সরি। PHP underscore comments.php, PHP underscore comments.php, এটা আনলিঙ্ক করে দিই। আমরা যদি আমরা রান করি, না বাইরে তো উঠছিলাম, হ্যাঁ ইকো টিকো দিই নাই তো, ওই জন্য কোনো রিটার্নও দেয়নি। এখন দেখি জ্যাম ডক্স কমার্স নামে ভেরিয়েবলটা ফাংশনটা আছে, নেই, ডিলিট হয়ে গেছে। বুঝে গেছে? ডিলিট করে দেওয়ার জন্য কমার্স।
আনলিঙ্ক ফাংশনটা দিয়ে। এবার আসেন ডিরেক্টরি নেমটা যদি বের করতে চান, কোনো একটা পাথ দিবেন, তার ডিরেক্টরিটা কি সেটা বের করে দিবে। এটা অর অন ইটিসি পাসওয়ার্ড স্ল্যাশ ইটিসির ভিতর বলে দিবে, ইটিসি বলে দিলে একটু কারেন্ট ডিরেক্টরি বলে দিবে, সি বলে দিলে সিটা বলে দিবে, ইউজার বলে দিলে ইউজার বলে দিবে। মানে ডিরেক্টরি নেমটা মানে কারেন্ট ফোল্ডারটা কোন ডিরেক্টরি দেবো, কারেন্ট ফাইলটা কোন ডিরেক্টরিতে আছে সেটা, কতটুকু ফ্রি স্পেস আছে। এগুলো বলছিলাম না, ও বলছিলাম। আচ্ছা, তারপর ডিস্ক টোটাল স্পেস কতটুকু, একটা আপনার কারেন্ট ডিরেক্টরিটাই ধরুন বলেন, যেটা ডিরেক্টরি বলে এখানে টোটাল কতটুকু স্পেস। কল টু আনডিফাইন্ড মানে ডিস্ক টোটাল স্পেস। বুঝতে পারছেন ঘটনাটা কি? এটা সম্ভবত এখন আর সাপোর্ট করে না। কত ভার্সন পর্যন্ত? পিসি 7 তো কাজ করে। ডিস্ক টোটাল স্পেস এরটা কি? কল টু আনডিফাইন্ড মানে ডিস্ক টোটাল স্পেস। না না, এরও তো ফ্যাটাল এরও তো, ফ্যাটাল এরও তো কোনো কথা নেই। বলতেছি যে হ্যাঁ ফাংশনটাই সে চিনতেছে না এখানে, আমাদের এখানে কি লাইন? না না, একটা ড্রাইভের নাম বলে দেবো, সে ড্রাইভে কতটুকু স্পেস আছে সেটা বলে দেবে। ডিস্ক ফ্রি স্পেস, এটা তো ফ্রি স্পেস, ডিস্ক টোটাল ফ্রি স্পেস ফাংশনটা। ইয়েস, এফ ক্লোজ, ফাইলকে ক্লোজ করে দিতে হয়, যখন ওপেন করবে তখন ক্লোজ। ফাইল ইন্ড অফ ফাইল, যতক্ষণ না শেষ হবে ততক্ষণ পর্যন্ত ফাইলের ডাটাগুলো আপনাকে রিড করে দেখাবে। লাইন বাই লাইন পড়তে চান তাহলে প্রত্যেকটা লাইন যতক্ষণ না শেষ হবে গরম লাগতেছে না? ফাইল যতক্ষণ শেষ না হবে ততক্ষণ ফাইল ইন্ড অফ ফাইলটা এক্সিকিউট করতে থাকে আর কি। এরপর আসেন অ্যাপ ফ্ল্যাশ। ফাইলের আউটপুটটা যদি ফ্ল্যাশ করে দিতে চান তাহলে অ্যাপ ফ্ল্যাশ। ফাইলকে ক্যারেক্টার অনুযায়ী রিড করতে অ্যাপগেট সি, একটা ফাইল স্ট্রিং আছে সেখানে ক্যারেক্টার ধরে ধরে রিড করতে অ্যাপগেট সি। সিএসভি কে রিড করতে অ্যাপগেট সিএসভি। এটা খুব ইম্পর্টেন্ট যে আপনার কাছে একটা বিশাল একটা সিএসভি লিস্ট আসছে, এটাকে অ্যারেতে কনভার্ট করতে চান, তাহলে অ্যাপগেট সি। রিটার্নটা কি? এগুলো দেখেছেন, এগুলো সব অ্যাপগেট এসএস এগুলো সব দেখেছেন। ফাইল এক্সিস্ট কিনা, ফাইল গেট কন্টেন্ট দেখেছিলাম, অ্যাক্সেস টাইম, ক্রিয়েট টাইম, ফাইল গ্রুপ, ফাইল আইনোড দেখায় নাই না, মডিফিকেশন টাইম, ওনার কে, এগুলো দরকার আছে দেখানো। অ্যাপ ওপেন আমরা দেখেছিলাম তাই না? অ্যাপ পাস থ্রুটা একটু মোস্ট ইম্পর্টেন্ট। অ্যাপ পাস থ্রু কিন্তু অনেক পাওয়ারফুল একটা ফাইল। আপনি যদি অন্য ফাইলকে ওপেন না করে ব্রাউজারে ডাউনলোড করাতে চান তাহলে অ্যাপ পাস থ্রুটা ইউজ করতে পারেন। এখানে সেখানে হেডারে একটা ব্যবহার আছে, হেডার টাইপটা বলতে হবে, লিঙ্কটা বলতে হবে, তাহলে অ্যাপ পাস থ্রু করলে ফাইলটা ডাউনলোড হওয়া শুরু করবে। দেখাবো, এটা দেখানো দরকার আছে, জাস্ট কপি পেস্ট করলেই হবে। আর একটা ফাইল নেম দিবেন এখানে, ব্যাস শেষ, ওটা ডাউনলোড হওয়া। এই স্ক্রিপ্ট চালালে ওইটা ডাউনলোড হওয়া শুরু করবে। রিড বাইনারি মোড করতে হবে,
আরবি মানে কি রিড বাইনারি। আমি একটু করে দিই। কারেন্ট ডিরেক্টরিতে ধরুন আমি কী করলাম, পিএসপি ফর্মস, ডট স্ল্যাশ, তাই না? নেম করলাম রিড বাইনারি ফাইল গেট কাউন্ট ফাইল সাইজ দিলাম, কি এরো সেটা না, অন্য কোনো সমস্যা। গ্যাপ পাসওয়ার্ড দিয়ে কী করতে পারি আমরা, তাহলে ফাইল ডাউনলোড করতে পারি, তারপর দিয়ে হচ্ছে কিছু হেডার ইনফরমেশন আমাকে দিয়ে দিতে হয়। ফাইলের মধ্যে যদি সিএসবিতে রাইট করতে চান, অ্যাপপুট সিএসবি কি যে একটা অ্যারে দিয়ে দিয়েছেন, অ্যাপপুট সিএসবি দিয়ে দিলে সে কমা সেপারেট আপনার রাইট করে দেবে। অ্যাপপুটস লাইন বাই লাইন যদি দেখতে চান যেটা অ্যাপ রাইট দিয়ে করে, সেটা অ্যাফরিড দিয়ে বাইনান্সের ফাইল দিলে অ্যাফরিড দিয়ে ফাইল ডাউনলোড করা যায় পুরো। অ্যাফরিড হ্যাঁ, এগুলো দিয়ে এই জন্য একটা লিঙ্ক দিয়েছে, অ্যাপ ওপেন করতেছে, কন্টেন্ট অ্যাফরিড ফাইল সাইজ অ্যাপ ক্লোজ। ফাইলকে স্ক্যান করার জন্য অ্যাপ স্ক্যান অ্যাপ, না ফাইলের মধ্যে কি আছে সব করে দিবে, স্ক্যান করা কিছু ইনফরমেশন করে দেবে। অ্যাপসিক কোথা থেকে ফাইল পয়েন্টারটা শুরু করবো সেটা অ্যাপসিক। আমি বলছি ওপেন করলাম, অ্যাপ গেটস করলাম 496, অ্যাপসিক বললাম 0 থেকে 0 নম্বর লাইন থেকে সে এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপ সিক হচ্ছে আপনি ফাইলের কোথা থেকে রিড করবেন সেটা আপনি বলে দিবেন, ঠিক আছে? অ্যাপ সিক তাহলে ওই লাইন থেকে 0 নম্বর লাইন নাকি 1 নম্বর লাইন এটা বলে দিবেন। তখন অ্যাপ গেট হয়, তখন অ্যাপ সিক 0 মানে 0 থেকে রিড করা শুরু করবে। যখন অ্যাপ গেট সি হতো তখন অ্যাপ সিক মানে 0 নম্বর ক্যারেক্টার থেকে সে রিড করতো। এভাবে আপনি অ্যাপ সিক দিয়ে বলে দিতে পারবেন ফাইলের স্ট্যাট জানার জন্য। হ্যাঁ, যেমন হচ্ছে অ্যাপ স্ট্যাট এফপি, এটা কি, এটা ডেপ কত, আইনোড কত, মোড কত, হ্যান্ডলিং কত, ইউআইডি সব ইনফরমেশান, অ্যাক্সেস কত হয়েছে, মডিফাইড টাইম কখন, ক্রিয়েট টাইম কখন, হ্যাঁ, ব্লক সাইজ কয়টা, 8 বিট, এটা 8 ব্লক, বুঝেছেন? অ্যাপ স্ট্যাট এফটেল ফাইলের এখন কারেন্ট পজিশন কোথায় আছে, যখন আপনি ঢুকতে পারবেন ফাইলের এখন পয়েন্টারটা কোথায় আছে সেটা অ্যাপটেল দিয়ে আপনি লিখে দেবেন, অ্যাপ গেটস 12, যখন অ্যাপটেল বলবেন তখন সে বলে দিবে আপনাকে আউটপুট হচ্ছে এখন 11তে আছে। ফাইলটাকে ফাঁকা করে দিতে চাইলে, ডিলিট না, পুরো ফাইলের কন্টেন্ট ফাঁকা করে দিতে চাইলে নির্দিষ্ট একটা অংশ, তাহলে অ্যাপ ট্রানকেট মানে আপনি একটা ফাইলকে সাইজ কমাবেন, তখন আপনি কিছু জিনিস করে দিতে হবে না, ডিলিট করে দিতে পারে না, তখন একটা ট্রানকেট দেওয়া কত ফাইলের রাইট তো জানেন। গ্লোবটা একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ফাইন পাথ নেম ম্যাচিং প্যাটার্ন, হ্যাঁ না এটা গ্লোব সেটা ওটা হচ্ছে ডাটা টাইপের গ্লোব স্যার টাইপ,
এই গ্লোব দিয়ে হচ্ছে আমি বলি যে টেক্সট নাম যত ফাইল আছে সবগুলো আমাকে রিড করে দাও গ্লোব, এটা প্যাটার্ন বলে দেয় জাস্ট সেই অনুযায়ী। এটা কি আদৌ ডিরেক্টরি কিনা ইজ দ্যাট, তারপর ইজ এক্সিকিউটেবল কিনা, এটা ফাইল কিনা, এটা সিম্বলিক লিঙ্ক কিনা, এটা রিডেবল কিনা, এটাও একটা ইজ আপলোডেড ফাইল, ফাইলটা আদৌ আপলোড হয়েছে কিনা সেটা ইজ আপলোডেড ফাইল, যদি হয় দেন মুভ আপলোড রিড ফাইল করতে পারেন, মুভ আপলোড করতে পারেন। রাইটেবল কিনা ইজ রাইটেবল কিনা, আইসিএস এগুলো খুব একটা ইম্পর্টেন্ট। আইসিএস চেঞ্জ গ্রুপ ওনারশিপ অফ সিম লিঙ্ক, কোনো একটা সিম্বলিক লিঙ্কের ওনারশিপ চেঞ্জ করতে হলে আইসিএস জিআর চোন, হ্যাঁ তাহলে এটা হচ্ছে কি চেঞ্জ দ্য ইউজার মানে সিম্বলিক লিঙ্কের ওনারশিপ চেঞ্জ করতে হলে আই চোন, সিম্বলিক লিঙ্ক শর্টকাট লিঙ্ক, ফাইলে আমি শর্টকাট করতে পারি না সেটা। লিঙ্ক লিঙ্ক ইনফো, লিঙ্ক কি, লিঙ্ক তৈরি করতে লিঙ্ক, লিঙ্ক ইনফো কি সেটা জানতে আই স্টেট, হ্যাঁ সিম্বলিক লিঙ্ক স্ট্যাটিস্টিক্স জানার জন্য হচ্ছে ওইটা এল স্টেট, সরি সিম্বলিক লিঙ্কের স্ট্যাটিক জানার জন্য এল স্টেট। গেস দ্য ফাইল সিম্বলিক মেক ডিরেক্টরি, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনি নতুন নতুন ফোল্ডার বানাতে চান, ফাইল আপলোড করার পরে মুভ করার জন্য আপনি ফোল্ডার মুভ আপলোডেড ফাইল, পার্স আইএনআই ফাইল, এটা আইএনআই ফাইলকে পার্স করে আপনি ইনফরমেশনগুলো নেওয়ার জন্য আইএনআই স্ট্রিংকে পার্স পাথ ইনফরমেশন, এটা একটা ইম্পর্টেন্ট কাজ যে পাথের ইনফরমেশন জানার জন্য। যেমন একটা পাথ আছে, এটা ডিরেক্টরি নামটা কি, বেস নেম কোনটা, এক্সটেনশন কোনটা, ফাইল নেম কোনটা, এগুলো সব পাথ ইনফরটা অ্যারে আগে আপনাকে দিতে, তো অ্যারে থেকে আপনি এভাবে নিচ্ছেন, এখন পাথ দেখে আপনি বলতে পারবেন কোনটা কি। ডিরেক্টরি নেম এখানে কোনটা, ডব্লিউডব্লিউ ডিরেক্টরি, তারপর বেস নেম এখানে আপনার কোনটা, আইএনসিটা, অ্যাকশনটা নাকি ডট পিএসপিটা, ফাইল নেম কোনটা সেটা হচ্ছে লাইভ ডট আইএনসিটা। পারসিস্টেন্ট ক্লোজ, প্রসেস ফাইল পয়েন্টার, প্রসেস ফাইল পয়েন্টারকে ক্লোজ করতে চাইলে পি ক্লোজ, পি ওপেন, প্রসেস ফাইল ওপেন, প্রসেস ফাইল ওপেন করতে চাইলে ওপেন প্রসেস ফাইল পয়েন্টার, পি ওপেন রিড ফাইল, এটা দিয়েও কিন্তু আপনি এই ডাউনলোড করতে পারবেন। এই যে দেখেন আরটা জাস্ট দিলে এভাবে ডাউনলোড চলে আসবে। আমি অ্যাপাচ থ্রু দিয়ে এরকম করতে চাইছিলাম আর কি, রিড ফাইল। আচ্ছা আমার W3 প্রোগ্রাম আছে অ্যাপাচ থ্রু দিয়ে করা আছে সম্ভবত, W3 প্রোগ্রাম আছে কোডটা .com। এগুলো সব তো ছোটবেলা শেখার সময় ডকুমেন্টেশন করে রাখছি। এই যে দেখেন অ্যাপ পাস থ্রু, দেখছেন পুরো কোডটা কই, ফাইল নেম যদি থাকে ডাউনলোড, ফাইল এক্সিস্ট কিনা, হ্যাঁ পাথটা কোথা থেকে ডাউনলোড হবে একটু নিলে চলবে। ইফ টিপটা ফালা দিতে হবে, এখানে এটা দরকার নাই, এলস দরকার নাই, ফাইল নেমটা কি ডলসন, যদি ফাইল এক্সিস্ট থাকে পাথটা এবং ইজ রিডেবল যদি হয়ে থাকে ফাইল সাইজটা বের করবে পাথ থেকে, অক্টেট স্ট্রিম সাইজ এবং অ্যাটাচমেন্ট ফাইল নেম বলে দিবে, ট্রান্সফার ইনকোডিং বাইনারি বলে দিবে, দেন হচ্ছে ইফটা এখানে শেষ হলো।
অ্যাপ ওপেন করবে রিড বাইনারি মোডে, ফাইল যদি পেয়ে থাকে অ্যাপ পাস থ্রু করবে, অন্যথায় এলস, অন্যতা দরকার নেই, এগুলো ফালাই দিই। ঠিক আছে, তাহলে ইফটা থাকা দরকার আছে। আর এই ইফটা কোথায় শেষ হয়েছে, তাই না? আর লাগবে, বুঝে না? এই যে দেখছেন ডাউনলোড হয়ে গেছে অ্যাপ পাস থ্রু। আবার রিপ্রেজেন্ট, আবার একটা ডাউনলোড, আবার রিপ্রেজেন্ট, আরও ডাউনলোড। এটা একটা হাইপার লিঙ্ক দিবেন, হাইপার লিঙ্কে এই ফাইলটাকে আপনি অ্যাকশন দিয়ে দিবেন, ফাইল নেমটা আসবে, হ্যাঁ, ক্লিক করলে ডাউনলোড হবে। ব্যাপারটা হচ্ছে এইরকম আর কি, এই ভয় পেলে তো হবে না, দুনিয়াতে ভয় দিয়ে কাজ হয় না, বুঝতে হবে, এইভাবে একটু বুঝতে হবে। ইমেল সোর্স করতে হচ্ছে rose.png, হ্যাঁ ঠিক আছে। তারপর দিয়ে হচ্ছে উইথ, ধরুন আমি দিলাম হচ্ছে 200, হাইট 200, এটা একটা ইমেজ না, এখানে একটা হাইপার লিঙ্ক দিয়ে দেন, এই রে ইকুয়াল টু কানলিং ডট পিএসপি অ্যাকশন ইকুয়াল টু হচ্ছে ডাউনলোড। আব্দুল আজিজ আপনি আছেন? তাহলে অ্যাকশন এখন চেক করুন, ইফ এস কি সেট, আহা কত বিশাল জিনিস শিখে দিচ্ছে আপনাদেরকে। ইফ সেট, এই শালা টাচ স্ক্রিন পারি না, $_ request of কি অ্যাকশন, ওকে। এখন দেখেন না, ক্লিক করলে দেখছেন সেভ অ্যাজ। আর যদি এটা না দিতাম, ভেরি ইন্টারেস্টিং জিনিস দেখেন, ধর আমি এই কোডটুকু রান অফ করে দিব এবং তাহলে কি হবে, এ যদি আমাকে লিঙ্কটা দিতাম এরকম rose.png, ঠিক আছে না? তো কি হইতো, হ্যাঁ কি আর হইতো, ক্লিক করলে বড় একটা ইমেজ থাকে, ডাউনলোডার আইটেম, ইমেজের একটা সমস্যা। ইভেন এখন ব্রাউজারগুলোতে এমএস ওয়ার্ড ওপেন হয়ে যায়, এখন ব্রাউজারগুলোতে হচ্ছে এক্সেল ফাইল ওপেন হয়, আপনি ওখানে বসে এডিট করতে পারেন। গুগল স্প্রেডশিট আছে না, মাইক্রোসফট নিজেরটাও কিন্তু ওপেন করে দিচ্ছে, হ্যাঁ ক্লাউড করে দিচ্ছে না, তাই আমার দরকার ডাউনলোড, আমার ওপেন করার দরকার নাই, তাইলে এই সিস্টেম। হ্যাঁ অ্যাপ পাস থ্রু, অ্যাপ পাস থ্রুতে কী কী দিতে হয় আপনাকে, অ্যাপ পাস থ্রুতে ঠিক আছে তো, হ্যাঁ ঠিক আছে, অ্যাপ পাস থ্রুতে আপনাকে যখন এই কন্টেন্ট টাইপ, কন্টেন্ট লেন্থ, কন্টেন্ট ডিসপোজিশন, অ্যাটাচমেন্ট বলে দিতে হবে, ফাইল নেমটা, ট্রান্সফারটা বাইনারি হবে, দেন হচ্ছে অ্যাপ পাস থ্রু, ফাইলটা দিয়ে দিলে ফাইল। তবে অবশ্যই অ্যাপ ওপেন করতে হবে। @ কেন দিচ্ছি বিল্লাল বলেন তো, ইওর শো না করে, এই তো সাবাস বেটা, গুড জব। ওকে, এবার হচ্ছে নেক্সট, মনে শান্তি গেল, আপনাদেরকে এটা দেখা যাবে, এই জিনিসটা একদম সিলি জিনিস, কত বাজে বলো আমাকে দেখাতে হয়েছে এটা। রিড লিঙ্ক, এটা যে একটা লিঙ্ক করার জন্য, রিড ফাইল যেমন রিড করি, আমি বলছি রিড ফাইল দিয়েও সেম, আপনি জাস্ট এত অ্যাপ পাস থ্রু অন্য কিছু করা দরকার না, জাস্ট এই হেডারে ইনফরমেশনগুলো বলবেন আর রিড ফাইল বলবেন, ডাউনলোড হওয়া শুরু করবেন। এটা আরও সহজ, আরও সহজ। এটা জাস্ট আমি rose.png দিয়ে দিবি, এখানে কিচ্ছু লাগবে না, দেখেন দিলাম ফলে, এখানে বললো rose.png,
পাবলিক টাইপ এই যে অক্টেভ স্ট্রিম ডেসক্রিপশন ফাইল ট্রান্সফার এটা ও এখানে তো বলা লাগে না আর ইন্টারেস্টিং বিষয় ফাইলের এই মাইম টাইপও বলা লাগে না এটা যেমন আমার টেনশন হয় মাইম টাইপটা একটু ডিফারেন্ট হয় অনেক লম্বা হয় তার এখন দেখেন রান করলে হ্যাঁ তাই নাকি সত্যি কথা না এটা ও না এটা আগেরটা দেখেন আসলে এটা অন্য কোনো সমস্যা কত নম্বর লাইন এখানে সেই সমস্যা এটা অন্য কোনো সমস্যা এররটা তো অদ্ভুত বলে কনস্ট্যান্ট বলে সিঙ্গেল কোড এটা একটা কেন তিনটা কেন এখানে এটা কেন দিচ্ছে হ্যাঁ সমস্যা এটা অন্য সমস্যা এই এডিটরের সমস্যা এফ রাইট ও এগুলো তো আমরা জানলাম তারপর হচ্ছে রিয়েল পাথ ক্যাশ এগুলো হচ্ছে রিয়েল পাথের ক্যাশটা জানার জন্য ফাইলটাকে রিনেম করতে চাইলে রিউইন্ড করতে চাইলে নতুন করে যদি ফাইলটা রিড করে আরএম ডাইরেক্ট মুভ ডিরেক্টরি মানে যদি ডিলিট করতে চান রিমুভ ডিরেক্টরি করতে চান আরএম ডায়ার সেট ফাইল বা স্ট্যাট জানতে চাইলে এগুলো জানেন টেম্প নেম টেম্পোরারি নেমটা কি ক্রিয়েট ফাইল ইউনিক ফাইল নেম ও এটা একটা ভেরি ইন্টারেস্টিং ফাইল প্রত্যেকটা ফাইল ইউনিক একটা নেম হবে ট্যাম্প নেম এটার জন্য আপনার অন্য কোনো কিছু নিয়ে টেনশন করার দরকার নেই ট্যাম্প নেম দিবেন নতুন একটা ইউনিক ফাইল নেম হয়ে যাবে হ্যাঁ ইউনিক নেম হয়ে যাবে ট্যাম্প ফাইল টাচটা একটা কাজের জিনিস সেটা হচ্ছে সেস অ্যাক্সেস অ্যান্ড মডিফিকেশন টাইম অফ ফাইল ফাইলের কখন অ্যাক্সেস এবং মডিফিকেশন সেই ইনফরমেশন টাচ দিয়ে আপনি অ্যাড করতে পারেন ইউমাক্স লিনাক্সের কথা ফাইল নেম টাইম এই যে ফাইল নেমে এই তো ফাইল ক্রিয়েট করার সময় কখন ক্রিয়েট করছেন অ্যাক্সেস কখন করছেন আপনি সেট করে দিতে পারেন কাস্টমাইজ আর কি আনলিঙ্ক মানে ডিলিট করে দেওয়া আনমাস্ক হচ্ছে চেঞ্জ দ্য কারেন্ট ইউমাস্ক আপনি ইউমাস্ক সেট করতে পারেন তাহলে এই ছিল মোটামুটি আজকের ফাইল ওকে আল্লাহ হাফেজ